আসসালামু আলাইকুম। কাজ শক্তি ক্ষমতা ঢাকা বোর্ড 2024। একটি পানির ট্যাঙ্কের গভীরতা দেওয়া আছে 20 মিটার এবং ব্যাস দেওয়া আছে 4 মিটার। ট্যাঙ্কটিকে পানি শূন্য করার জন্য একটি পাম্প লাগানো হলো। পাম্পটি চালু করার 10 মিনিট পর ট্যাঙ্কের 1/4 খালি করে পাম্পটি নষ্ট হয়ে গেল। পরে আরেকটি পাম্প দ্বারা ট্যাঙ্কের বাকি পানি শূন্য করা হলো। পানির ঘনত্ব দেওয়া আছে। গ নম্বর, প্রথম পাম্পটির ক্ষমতা নির্ণয় করো। তো প্রথম পাম্পটা কি করে? প্রথম পাম্পটা 10 মিনিট পরে 1/4 ট্যাঙ্কের 1/4 খালি করে পাম্পটি নষ্ট হয়ে গেল। তাহলে এটা হচ্ছে সেই ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের গভীরতা হচ্ছে 20 মিটার, মানে উপর থেকে নিচ পর্যন্ত গভীরতা হচ্ছে 20 মিটার এবং ব্যাস দেওয়া আছে 4 মিটার। ব্যাস যদি 4 মিটার হয় তাহলে ব্যাসার্ধ আর এর মান হচ্ছে ব্যাসের অর্ধেক 2 মিটার। তো ট্যাঙ্ক গভীরতা হচ্ছে 20 মিটার। তো বলছে যে প্রথম পাম্পটা 1/4 খালি করে। 1/4 বলতে হচ্ছে 20কে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে এই 1 ভাগ, এই 1 ভাগ আর এই হচ্ছে 2 ভাগ। তো পাম্পটি এই উপরের যে 4 ভাগের যে উপরের 1 ভাগ আছে সেই 1 ভাগ পানি খালি করে। 10 মিনিট পর ট্যাঙ্কের 1/4 পানি খালি করে পাম্পটি নষ্ট হয়ে যায়। তো এই 1/4 ভর কত সেটা আগে আমাদের বের করতে হবে। তো আমরা জানি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, বা এম ইজ ইকুয়াল টু রো ইন্টু ভি। রো হচ্ছে পানির ঘনত্ব 1000, আর ভি যেহেতু ট্যাঙ্ক সিলিন্ডার আকৃতির শেপ, তাহলে পাই আর স্কোয়ার এইচ। 1000 ইন্টু পাই, আর এর মান হচ্ছে 2, তার উপর স্কোয়ার। এইচ এর মান, পাম্পটা কতটুকু পানি তোলে? প্রথম 5 মিটার, ওপরের 5 মিটার অংশের পানি তোলে। এইটুক 5, এইটুক 5, এইটুক 5, এইটুক 5। এই টোটাল হচ্ছে 20কে 4 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এইচ এর মান হচ্ছে 5 ভর নির্ণয়ের ক্ষেত্রে। 1000 ইন্টু পাই, 1000 ইন্টু পাই ইন্টু 4 ইন্টু 5, 62,831.85, 62,831.85 এত কেজি। 62,831.85 কেজি। তো এটা হচ্ছে পানির ভর। এখন প্রথম পাম্পটির ক্ষমতা বের করতে বলা হয়েছে। ক্ষমতা P ইজ ইকুয়াল টু mgh বাই টি। পাম্পটা পানি তোলে হচ্ছে 62,831.85 কেজি। জি এর মান 9.8, আর এইচ এর মান, তাই এখানে হবে গড় উচ্চতা। টি এর মান 10 মিনিটে খালি করছে, তাহলে 10 গুণন 60 মানে 600 সেকেন্ড। আর এইচ এর মান হবে, যেহেতু প্রথম উপরের 4 ভাগের 1 ভাগ অংশ পানি তোলা হয়, মানে 5 মিটার গভীরতার পানি তোলা হয়, এটার জন্য উচ্চতা হিসাব হবে হচ্ছে এটার অর্ধেক 2.5। তাহলে এইচ এর মান হবে এখানে 2.5। তো 62,831.85 গুণন 9.8 গুণন 2.5 ভাগ 600, 2565.63, 2565.633 এত ওয়াট। বা এটাকে আমরা 2.565 কিলোওয়াটও লিখতে পারি। এটা হচ্ছে প্রথম পাম্পের ক্ষমতা পেয়ে গেলাম। ঘ নম্বর কোশ্চেন, উদ্দীপকের দ্বিতীয় পাম্পটি যদি বাকি ট্যাঙ্কের পানি 20 মিনিটে শূন্য করতে পারে, তাহলে উভয় পাম্পের মধ্যে কোনটির অক্ষ ক্ষমতা বেশি গাণিতিকভাবে যাচাই করতে বলা হয়েছে। কোনটার অক্ষ ক্ষমতা? তাহলে গ নম্বরের অ্যান্সারটা অক্ষ ক্ষমতাতেও বের করে ফেলি। 2565 যেটা ছিল, এটাকে ভাগ দিব 746 দিয়ে। 3.44 3.44 এত হর্স পাওয়ার বলতে পারি। ঘ নম্বর, এটা হচ্ছে প্রথম পাম্পের ক্ষমতা। ঘ নম্বর বের করতে বলছে যে দ্বিতীয় পাম্পটি যদি বাকি ট্যাঙ্কের পানি 20 মিনিটে শূন্য করতে পারে,
20 মিনিটে বাকি ট্যাঙ্কের পানি মানে কি, বাকি হচ্ছে 3 ভাগ। তাহলে এখানে এম এর মান প্রথমে যেটা পাইছি যে 62,831.85, এটা হচ্ছে 1 ভাগের ভর ছিল, এখন বাকি 3 ভাগের ভর হচ্ছে, তাহলে এটার সাথে 3 গুণ করতে হবে। 62,831.85 গুণন 3, 1,88,495.55 কেজি, 1,88,495.55 কেজি। এটা হচ্ছে বাকি পানির ভর। তো এই পানি উঠাইতে 20 মিনিট সময় লাগছে, তাহলে টি এর মান হচ্ছে 20 মিনিট। P is equal to mgh/t। তো পি এর মান বের করতে হবে, তাহলে 1,88,495.55 গুণন জি এর মান 9.8 ডিভাইড টি এর মান হচ্ছে 20 মিনিট, তাহলে 20 গুণন 60। এইচ এর মানটা কি হবে? এইচ এর মানটা হবে, তো প্রাথমিক অবস্থায় এতটুকু পানি তো ওঠানো হয়েই গেছে, এখন পাইপের উচ্চতাটা কত হবে, বাকি অংশটুকুর যে পানি তুলব এইটুকুর অর্ধেক কত, এইটুকুর অর্ধেক হচ্ছে এইটা, মানে পরবর্তী যে নিচের 15 মিটার আছে তার অর্ধেক হচ্ছে 7.5, তাহলে এই জায়গা থেকে হচ্ছে 7.5 মিটার। এই 7.5-এর সাথে উপরের যে 5, এই 5টা যোগ হবে, অর্থাৎ 12.5, তাহলে উচ্চতা হবে হচ্ছে 12.5। কারণ পানি এখন এইটুকু তো পানি অলরেডি উঠানো হয়ে গেছে, তাহলে এই 5 মিটার তো পাইপের উচ্চতা থাকবেই অবশ্যই। আর এই উচ্চতার এভারেজ হিসাব করতে হবে, তাহলে এই উচ্চতার হচ্ছে অর্ধেক হচ্ছে এতটুকু, তো বাকি উচ্চতা হচ্ছে 15 মিটার, 15 মিটারের অর্ধেক হচ্ছে 7.5, তাহলে 7.5 যোগ 5 মানে 12.5, এইচ এর মান হবে 12.5। তাহলে এটার ক্ষমতা কত? এটা P2 ধরলাম, আগেটা ছিল P1, গুণন 9.8 গুণন 12.5 ভাগ 20 ভাগ 60, 19,242.25। এটাকে 746 দিয়ে ভাগ দিলে হর্স পাওয়ারে চলে আসবে 25.79 হর্স পাওয়ার, 25.79 হর্স পাওয়ার। এটার ক্ষমতা P1 এর থেকে অনেক বেশি আসে, তাহলে আমরা বলতে পারি P2 ইজ গ্রেটার দেন হচ্ছে P1। তাহলে কোশ্চেন ছিল, উদ্দীপকের দ্বিতীয় পাম্পটি যদি বাকি ট্যাঙ্কের পানি 20 মিনিটে শূন্য করতে পারে, তাহলে উভয় পাম্পের মধ্যে কোনটির অশ্বক্ষমতা বেশি? তাহলে অ্যান্সার হবে হচ্ছে দ্বিতীয় পাম্পটির অশ্বক্ষমতা বেশি। তো দ্বিতীয় পাম্পের অশ্বক্ষমতা বেশি। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। যদি এরপরে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।